নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই শুভজিৎ রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আবারও চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর মেঘগুলাকে দেখতে লাগছে। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমি বর্তমান গেছিলাম মন্দির প্রসাদ আনতে, কুড়ি প্রসাদ, যেটা আমাদের এখানে ব্রজবল্লভ মন্দির সাবড়াতে অবস্থিত। তো যারা যারা সাবড়া নামটি জানেন তারা অবশ্যই কমেন্টস করবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার টিয়া এর নাম হচ্ছে রাধে। তো আমরা একে রাধে নাম দিয়েছি। খুব ছোট থেকে একে নিয়ে এসেছিলাম, মানে 15 দিনের হয়েছিল সেই সময় নিয়ে এসেছিলাম। 1,500 টাকা নিয়েছিল এটা আনতে। তো গায়ে একদম কোনো লোমই ছিল না। তো বর্তমান একদম ভরপুর হয়েছে। কালারটা দু রকমের হয়েছে, মানে একে যদি আপনি সাইড দিয়ে দেখেন তো সবুজ লাগবে, ওপর দিয়ে এরকম করে দেখলে হলুদ লাগে। আর ডানার উপরে দেখুন লাল লাল ভাবটা কত সুন্দর একটা লাগে। তো অল্প কটা প্রসাদ দিয়েছিলাম, ওই যে মন্দির থেকে যে প্রসাদ নিয়ে এসেছিলাম। তো খেলো না, এক দুটো খেয়ে রেখে দিল, আর খেলো না। তো বিশেষ করে ওই যে ব্রিটানিয়ার যে বিস্কুট হয়, ওই বিস্কুটটি খেতে খুব পছন্দ করে। আর এর একটা স্পেশাল খাবার রয়েছে যেটা আমি অনলাইন থেকে এনেছিলাম। তো খাবারটা আপনাদের দেখাবো এবং খাওয়াবো ওকে, আপনারা দেখবেন। তো ওটা বেশি খায় আর বিস্কুটটাও খায়। তো ওর জন্য একটা চেয়ার রেখে দেওয়া হয়েছে, যে চেয়ারটাকে ও নোংরা করে দিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য এই চেয়ারটা আমরা আর কেউ ব্যবহার করি না। এই চেয়ারটা ওইরকমই থাকে, ও তার ওটাতে বসে ওইখানেই থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এর পায়ে একটা ছোট্ট একটা শিকল রাখা আছে। তার কারণ হচ্ছে কি, যখন সে ছোট ছিল, ছোট থেকে যখন ছোট ছিল তখন আমাদের এই কাঁধে বসতো, এমনি জাস্ট ঘোরাফেরা করতো, কোনো প্রবলেম ছিল না। তারপর যখন হালকা উড়তে শিখলো তো কোথাও যেত না, হঠাৎ করে একদিন উড়ে পগার পাক চলে গেল। সবার মন মেজাব খারাপ, কি হবে না হবে, যে কোনো বাইরের খাবারও খেতে জানে না। বাড়িতে তখন শুধুমাত্র বিস্কুটই খেত, আর এই বাইরের যে খাবারটা যেটা কিনেছিলাম ওটাই খেত, আর কোনো কিছু খেত না। কি খাবে, কোথায় থাকবে, কিভাবে থাকবে, সবারই মন মেজাব খারাপ। তারপরে আমাদের এখানে একজন জাগ্রত মন্দির রয়েছে, চণ্ডী মায়ের মন্দির। এখানে কারুর যদি কোনো কিছু হারিয়ে যায়, মায়ের কাছে যদি মানত করা হয় তো মা সেটা এনে দেন যে কোনো মাধ্যমে। তো খুব জাগ্রত মা, তার কাছে মানত করা হয়েছিল সেই মায়ের কাছে যে টিয়াটা যেন ফিরে আসে। তো সত্যি সত্যি তার পরের দিন টিয়া ফিরে এসছে। তার পরের দিন সকালবেলা আমার মা যখন টিওলের কাছে গেছেন, তো সেখানে মা থালা বাসনগুলো ধুয়েছিলেন। সেই সময় হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে সেই যে ট্যাপের যে জল পড়ছে, ওই ট্যাপের জল মানে খাচ্ছে। মা তো দেখি অবাক, কি করে ফিরে এলো, তাহলে সত্যি ভগবান ফিরিয়ে দিয়েছেন। তো ওই যে একদিন যে চলে গেছিল, সারাদিন কিছুই খায়নি, জল খাবার কিছুই খায়নি। ও তো বাইরে খাবার খেতেই জানে না, খাবে কি করে। তো সেই থেকে এর পায়ে একটা ছোট দড়ির শিকল বলতে গেলে, মানে পায়ে একটা ছোট্ট একটা শিকল দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন আপনারা সেটা। আর দড়ি দিয়ে বাঁধা আছে, বাঁধা থাকে না, জাস্ট যখন চেয়ারে বসে একটা হালকা প্যাঁচ দেওয়া থাকে, না হলে এমনিতেই এইভাবেই ছাড়া থাকে, আর যায় না। ওই যে গেছিল, ও ভেবে নিয়েছে যে বাইরে খেলে আমি কিছু খেতে পাবো না, সেজন্য ও আর যায়ও না। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার আমার কাজে। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা এত বাজে, বৃষ্টি হয়ে গেলেই মানে অবস্থা খারাপ এই সময়টাই শুধু। তার কারণ এখন চাষের কাজের সময়, যখন ট্রাক্টরগুলা যখন ধান নিয়ে চাষিদের বাড়িতে নিয়ে যাচ্ছে, ওই চাকা থেকে কাদা পড়ে পুরো পিচ রাস্তার অবস্থা এরকম। তো শুকনা থাকলে কোনো সমস্যা নেই, এই বৃষ্টিটা হয়ে গেলেই মানে বাইক চালানো খুবই দুষ্কর ব্যাপার হয়ে ওঠে। মানে খুব ধীর গতিতে গাড়ি চালাতে হয়, খুব সাবধানে গাড়ি চালাতে হয়, না হলে কিন্তু পড়ে যাবেন। এই দিকটা একটু ভালো, আমাদের গ্রামের দিকটা খুবটাই বেশি, কিন্তু এটা আর একটা অন্য সাইডের রাস্তা। তো এই দিকটাতে খুব একটা কাদা নেই, পরিষ্কার আছে। বা যেটুকু ছিল গ্রামবাসীরা সেটা পরিষ্কার করে দিয়েছে। ওই দিকটা এখনও চাষের কাজ চলছে, সেই কারণে ওই দিকটা পরিষ্কার এখনও করেনি। এদিকটা গ্রামবাসী প্রায় পরিষ্কার করে দিয়েছে। তো বন্ধুরা, আমার ব্লগ করতে ভালো লাগে তাই ব্লগ করছি। তো আমি কি কাজ করি, কোথায় যাই, আমি আমার মূল পেশা কি, তো সমস্ত কিছু পরবর্তীকালে এই ব্লগের মাধ্যমে আমি বলবো। তো ব্লগ করতে ভালো লাগে, একটা আমার শখ ব্লগ করা, তাই আমি ব্লগ করি। তো সবাই আমার ব্লগগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। তো তারপরে বাড়ি চলে এলাম কাজ বাজ সেরে। তারপরে রাতের বেলা
টিয়াকে এই খাবারটা খাওয়াচ্ছি, যেটা বলেছিলাম না যে বাইরে থেকে কেনা খাবার, ওটা অনলাইন থেকে কিনেছি। দেখুন তখন বলেছিলাম যে ওপর থেকে দেখলে হলুদ লাগে টিয়াটাকে, কিন্তু সাইড থেকে দেখবেন একদম সবুজ। কিন্তু ওপর থেকে লাইট পড়েছে, এটা লাইট পড়েছে বলে নয়, সবসময় ওকে ওপর থেকে যদি এইভাবে দেখা হয় পুরো হলুদ লাগে, আর সাইড থেকে দেখলে সবুজ লাগে। তো এই যে খাবারটা, এটা আমরা ডাস্ট থাকে একদম পাউডার, ওটা জলে গুলে তাকে ড্রপে করে খাওয়ানো হয়। মুখে খায় কিন্তু সেইভাবে খেতে পারে না, তো সেই জন্য আমরা ওকে ড্রপে করে খাইয়ে দিই। দেখতে পাচ্ছেন কেমন হলুদ লাগছে পাখিটাকে। এইরকম ওপর থেকে দেখলে হলুদ লাগে, লাইট পড়লেও হলুদ লাগে, কিন্তু এমনিও উপর থেকে এরকম করে দেখলে হলুদ লাগে। আর এমনি নর্মালি তো টিয়া পাখি সবুজই হয়। তো সে দেখছে যে আমি মোবাইলে ক্যামেরা করছি, ভিডিও করছি, দেখছে। কথা বলতে এখনও পারে না, তবে চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। যে আমরা যে সারাদিন বাড়িতে যে কথাগুলো বলি ওগুলো মনে হয় রিপিট করার চেষ্টা করে। টিয়া পাখি তো আর নিজস্ব কোনো কথা নেই যে ও কথা বলবে, ওই আমরা যেটা বলি ওটাই ও কপি করার চেষ্টা করে। তো তারপরে পরের দিন সকালবেলা একটু টিয়াকে নিয়ে গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে কাজে বেরিয়েছি। তার কারণ হচ্ছে আপনি যদি সকালবেলা কোথাও বেরিয়ে যাবেন, তাকে যদি একটু না নেন বা একটু না দেখেন, ও তাকিয়ে থাকবে, ডাকবে, ঠিক আছে? তো সেই জন্য দয়া লাগে, মায়া লাগে। একটা পাখি একটা বাড়িতে থাকলে তো মায়া পড়েই যায়, ঠিক আছে? শখ করে রেখেছি, তো সেই জন্য একটু ঘুরতে বেরালাম নিয়ে। আর যে ও সব সময় কাঁধে বসবে, আপনি নিয়েছেন তো হাতেও থাকবে না, একদম ডাইরেক্ট গিয়ে লাফিয়ে কাঁধে উঠে যাবে। কাঁধে সারাদিন কাঁধে বসলে যদি আপনি যদি দড়িও খুলে রাখেন, ও কোথাও উড়েও যাবে না। এই দেখুন এখন দেখুন সবুজ লাগছে। তো ও কাঁধেই বসবে, আর অন্য কোথাও যাবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কেমন চটর বটর করছে, খালি এদিক ওদিক এদিক ওদিক আর কাঁধে বসবে, এছাড়া ওর কিছু কাজ নেই। তো চলুন বন্ধুরা, আর ব্লগটা বড় করবো না, আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টেক কেয়ার।